ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে চিকেনের রেসিপি হলো। অনেক দিন ধরে বাড়িতে মাংস রান্না হয়নি, তাই সকলের আবদার যে ঠান্ডা পড়েছে একটু চিকেন রান্না করে একটু অন্যরকমভাবে। তাই রান্না করলাম চিকেন মহারানি। দেখতেই একদম মহারানির মতো দেখুন। এই চিকেন মহারানি টেস্টেও খুব সুন্দর হয়েছিল। চলুন দেখি তাহলে চিকেন মহারানি রান্না করতে আমাদের কি করতে হলো। প্রথমে ফ্রাইং প্যানে আমি 8-10 টুকরো কাজু বাদাম, আমন্ড, গোটা গরম মশলা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে এবং 1 চামচ মরিচ নিয়ে ফ্রাইং প্যানে হালকা করে ভেজে নিলাম, যেটাকে শুকনো খোলায় ভাজা বলে। তারপর মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিলাম। গরম গরম করলাম না, একটু হালকা ঠান্ডা করে তবেই পেস্ট করবেন, না হলে মিক্সি থেকে মাঝে মাঝে ধোঁয়া ওঠে। এবার আমি 500 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মিক্সিতে যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেই মশলাটা প্রথমে দিয়ে দিলাম। মশলার একটুখানিও আমি মিক্সিতে রাখিনি, সবটাই দিয়ে দিয়েছি। তারপর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ, 2 চামচ মতো দিয়েছি রসুন বাটা, আর 1 চামচের ভরা 1 চামচ দিয়েছি আদা বাটা। সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এক কথায় বলতে পারেন ম্যারিনেট করে নিলাম। তারপর ম্যারিনেট করার পর 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দিলাম, অর্থাৎ বিশ্রামে দিলাম। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে একটা তেজপাতা দিলাম এবং 250 গ্রাম মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজার মানে একদম লাল করে পেঁয়াজ ভাজবো না, হালকা ব্রাউন পর্যন্ত ভেজে নেব। দেখুন হালকা ব্রাউন চলে এসছে পেঁয়াজের রং। এবার আমি আমার ফ্রিজে 1 টুকরো ক্যাপসিকাম রাখা ছিল। এই ক্যাপসিকামটার কাজে লাগতো না, সেই জন্য এই ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম। তবে এখানে এই চিকেন মহারানিতে ক্যাপসিকাম না দিলেও হবে, এটা অপশনাল। এবং 2টো বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে বেশ 5-7 মিনিট ধরে নাড়াচাড়া করে পেঁয়াজ, টমেটো এবং ক্যাপসিকামটাকে নরম হতে দেব। দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এবার যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম। চিকেন ধোয়া একটু জলও আমি দিয়ে দিয়েছি, যেটা স্কিপ করে দিলাম। এবার ভালো করে চিকেনটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার বলি বন্ধুরা, এবার হলো চিকেনটাকে কষার পালা। যত ভালো করে কষবেন ততই চিকেনের টেস্ট অসাধারণ হবে। আস্তে আস্তে দেখুন রং চেঞ্জ হচ্ছে, বুঝতেই পাচ্ছেন যে চিকেন আমি কতক্ষণ ধরে কষছি। এবার পুরো ভিডিও তো দেখা যায় না, দেখানো যাবে না, অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি একে একে সমস্ত রঙগুলো আপনাদের দেখালাম। তারপর দিয়ে দিলাম 1 কিউব মতো বাটার। যখন চিকেন থেকে তেল ছেড়ে এসছে এবং চিকেন কষা হয়ে গেছে, আমার চিকেনগুলোও নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, ঠিক শেষের দিকে আমি 1 কিউব বাটার দিয়ে দিলাম। আর যখন বাটারটা গলে গেল তখন আমি হাতে করে মুছলে একটুখানি কাসুরি পাতা দিয়ে দিলাম। কাসুরি মেথি অপশনাল, বাড়িতে না থাকলে দেবেন না। তবে মাঝে মাঝে আমি অনেক দিন কাসুরি মেথি কিনে রাখি, অনেক দিন থেকে যায়, আপনারা এরকম কিনে রাখতে পারেন। আমার চিকেন মহারানি রেডি। আপনারা এইভাবে একবার চিকেন মহারানি করে দেখুন, অসাধারণ টেস্ট হয়। রুটি, ভাত, পরোটা, লাচ্ছা পরোটা, আপনি যা দিয়ে খাবেন সেই খাবারেই চলে যাবে এই চিকেন মহারানি। আর বেশি কিছু ঝামেলাও নয়, একসঙ্গে ম্যারিনেট করে নিলাম, বাস তাহলেই হয়ে গেল। এইভাবে চিকেনের বিভিন্ন পদ আমার চ্যানেলে পাবেন এবং বিভিন্ন সবজি আপনারা জানেন আমি চেষ্টা করি সমস্ত কিছুই দেখানোর। আপনারা শুধু আমার সঙ্গে থাকবেন এবং যদি এই রান্না ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন
এবং লাইক কমেন্টস, আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। দেখুন, এবার আমি চিকেনটা আলাদা একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি। এইভাবে আমি চিকেন মহারানি রান্না করেছি এবং গরম ভাতেই রাত্রে সবাই খেয়েছে। থ্যাংক ইউ।